ওকে। আজকে 35 এবং 36 নাম্বার ব্যাচ একসাথে ক্লাস ফেসবুক মার্কেটিং। গত ক্লাসগুলো নিয়ে আমরা অ্যাড রান করতে কি কি লাগে সেসব বিষয়গুলো দেখছি, সাথে অ্যাড ক্যাম্পেইনের কিছু অবজেক্টিভ আছে, ওগুলোনের হয়তো একটা বা দুইটা দেখছি। তো বাকিগুলো দেখবো সাথে। আজকের ক্লাসে যদি কমপ্লিট করতে পারি কনভার্সন এপিআই বা পিক্সেল সেটআপ তাহলে করবো, আর নয়তো আগামী ক্লাসে একদম টোটাল কমপ্লিট হয়ে যাবে। সো 36 নম্বর ব্যাচের অলরেডি গত 3টা ক্লাস হয়ে গেছে ফেসবুক মার্কেটিং এর ওপর। এখন আস্তে আস্তে একটু গভীরে ঢুকতেছে। আর 35 নম্বর ব্যাচের যারা আছেন ওনাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছিল, কিন্তু কিছু প্রবলেম থাকার কারণে আপনাদের এইখানে অ্যাড করা, যেন আপনারা দুইটা ব্যাচ কমপ্লিটলি করতে পারেন অ্যাড রান। এই হচ্ছে ব্যাপার। আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, বা সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু জানান। একটু এটা জোরে শোনা যায়। একটু জোরে বলা লাগবে কিনা বা আস্তে বলা লাগবে কিনা? ঠিক আছে না স্যার, স্যার, ক্লিয়ারলি, একদম ক্লিয়ারলি শোনা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, আমি তাইলে স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, তার আগে একটু বলেন তো, দুইটা ব্যস্ত, একটু ঝামেলা। মডিউলটা একটু দেখি। ফেসবুকের আছে ক্লাস আছে হচ্ছে 8টা, তার মধ্যে 3টা কমপ্লিট হয়েছে। এটা 3টা কমপ্লিট বলতে যে আমি কিন্তু একটা মানে স্টেপ বাই স্টেপ প্রসেসে আগাচ্ছি। এই 3টা সিলেক্ট করা মানে যে এগুলার নিচে ওরকমটা না। তো এই হচ্ছে ব্যাপার, হ্যাঁ। আমরা আসলে এই সেলস ক্যাম্পেইন, যেটা সেলস ক্যাম্পেইনটা দেখবো একদম লাস্টে। একদম লাস্টের দিকে দেখবো সেলস ক্যাম্পেইন। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আপনাদের এই ফেসবুক মার্কেটিং এর ক্লাস যখন টোটালি শেষ হবে তখন হচ্ছে আমাকে বলবেন। আমি 5টা বা 6টা ক্লাসের লিংক দিব আপনাদের, আমারই নেওয়া ক্লাস। ওই 6টা ক্লাস অনেক সুন্দরভাবে করা আছে, একদম স্টেপ বাই স্টেপ আমার মডিউল অনুসারে। সো ওই ক্লাসগুলো যদি একবার দেখেন এইটা কমপ্লিটের পরে আশা করি আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে? বাট এটা কমপ্লিট করার পর তারপরে আমি লিংক দিব। স্যার ওই ক্লাসগুলো কি আপনার ইউটিউব চ্যানেলে আছে? ইউটিউব চ্যানেলে আছে, কিন্তু গেলে দেখতে পাবেন না। আনলিস্টেড করা আছে, ঠিক আছে? ওইটা দেখলে, ওইটা অনেক সুন্দরভাবে নেওয়া আছে। এখানে তো মডিউল একটু মানে সাজানো নয়, তো এটা একদম স্টেপ বাই স্টেপ অনেক ভালোভাবে করানো আছে। ওইটা দেখলে আর কোনো কিছু লাগবে না ইনশাআল্লাহ। আর সাপোর্ট তো আছেই, সমস্যা নাই। বাট এটাকে কমপ্লিট করেন, এটা কমপ্লিটের আগে সব ভিডিও দেওয়া যাবে না। অলরেডি এখানে অনেক স্টুডেন্ট আছে ওইসব ক্লাস করে ফেলছেন। মানে যত দেখবেন, যত ক্লাস করবেন, যত প্র্যাকটিস করবেন, ততই আপনার জন্য ভালো। এখন মনে হচ্ছে যে আপনি পারেন, এখন মনে হচ্ছে যে আপনি পারেন বা পারবেন, পারতেছেন। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে লাইভ যখন কাজ করবেন অনেক ঝামেলার সম্মুখীন, এখনো কিছু কিছু ঝামেলার সম্মুখীন হই। ওইটা আমি কখনো করি নাই, ওটা সলভ করতে হয়। তো কাজের পারপাসে অনেক ঝামেলা আসতে পারে, শুধুমাত্র ফেসবুক অ্যাডস এরকম না, প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা ক্ষেত্রেই। হুম। তো এখন যেহেতু দুইটা ব্যাচ একসাথে, সেক্ষেত্রে আপনাদের 36 নম্বর ব্যাচের অ্যাড ক্যাম্পেইন রান করে দেখাইছিলাম কয়টা জানো? শুধু অ্যাওয়ারনেস দেখাইছিলাম নাকি এঙ্গেজমেন্টের দু একটা দেখাইছিলাম? 36 নম্বর ব্যাচের, আমার তো মনে নাই। শুধু অ্যাওয়ারনেস। নাকি অ্যাড awareness, ক্যাম্প? হ্যাঁ। শুধু অ্যাওয়ারনেস। শুধু অ্যাওয়ারনেস দেখাইছেন। আচ্ছা, ঠিক আছে। হুম। এখন অ্যাওয়ারনেস যে দেখাইছি 36 নম্বর ব্যাচে অ্যাওয়ারনেস দেখাইছি মানে অ্যাডে চলে গেছি। এখন অ্যাডে অ্যাডে চলে যাওয়ার আগে যেটা যেটা দরকার, এগুলা নিয়ে কি কারো কোনো সমস্যা আছে কিনা?
যেমন হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে শুরু করে অ্যাকাউন্ট সেট আপ, মানে অ্যাকাউন্ট বলতে অ্যাড অ্যাকাউন্ট আর কি। অ্যাড অ্যাকাউন্টই যদি না থাকে তাহলে তো আর অ্যাড পর্যন্ত যাইতে পারবেন না। তো এইটাতে কোনো কারো কোনো সমস্যা আছে কিনা? আপনাদের প্রত্যেকে অ্যাড অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, অ্যাড অ্যাকাউন্টের মধ্যে যাইতে পারেন, মানে অ্যাড ক্রিয়েট, যে এখানে যে ক্রিয়েট আছে যেমন হচ্ছে এইখানে যে যে ক্রিয়েট মানে এই ইন্টারফেস এই পর্যন্ত সবাই যাইতে পারেন? আমাকে বলেন যে আমি সবাই যাইতে পারি। জি স্যার পারি। জি স্যার পারি। জি, জি স্যার পারি। একজনও নাই যে পারেন না? যাক, এই পর্যন্ত যাইতে পারলেই হবে। এই পর্যন্ত যেটা দিয়ে যাবেন এটা হইতে পারে আপনার একদম মেইনটা, অথবা এখানকার মধ্যে একটা, যে কোনো একটা। যাওয়ার পরে জাস্ট খালি এইখানে বিলিং পেমেন্টে গিয়ে পেমেন্ট মেথড সেট করে নেবেন। আপনার যদি এইখানে কোনো ঝামেলা থাকে, যে এইসবে যদি অ্যাড অ্যাকাউন্টে কোনো ঝামেলা থাকে, ডিরেক্ট আপনি এইখানে গিয়ে এইখানে সিলেক্টরত অবস্থায় এখানে পেমেন্ট মেথড অ্যাড করে দিয়ে ডিরেক্ট অ্যাড চালাই দেবেন, শেষ। এখানে আর তেমন কিছু নাই। ওকে। স্যার সরাসরি ফেসবুক অ্যাকাউন্টে কি অ্যাড রান করা যায়? ফেসবুক অ্যাকাউন্ট বলতে ফেসবুকের একটা ডিফল্ট, এই আমাদের ফেসবুক অ্যাকাউন্টের নাম এটা, এটার সাথে হুম, এটা ডিফল্ট অ্যাকাউন্ট, এটা দিয়ে রান করা যায়। হ্যাঁ ওইটা দিয়ে রান করা যায়। সরাসরি যে ফেসবুকে আমি অ্যাকাউন্ট করলাম ওই ফেসবুক থেকে কি কোনো বুস্টিং দিয়া করা যায়, অ্যাড রান করা যায়? প্রফেশনাল, ওই যে যদি আগের মোড থাকে তাহলে হবে না, যদি প্রফেশনাল মোড করতে পারেন বা আপনার আইডি যদি প্রফেশনাল মোড থাকে তাইলে হয়। হ্যাঁ, আমার প্রফেশনাল আইডি প্রফেশনাল মোড আছে। প্রফেশনাল মোড থাকা অবস্থায় আমি যখন অ্যাড রান করতে যাই ওখানে ইরর দেখায়। কি রোড দেখায় ওখানে? পেমেন্ট হ্যাঁ, মেথড সবকিছু সেট আপ করছেন? সবকিছু ঠিক আছে। আমি প্রায় আপনার হচ্ছে পেজ থেকে 3,000 টাকার মতো গিয়া আপনার অ্যাড রান করছিলাম। হুম হুম। এখন কি জন্য এরর আসে? ইরর আসে সরাসরি ওই অ্যাকাউন্টটাকে যদি করি। অ্যাড রানের যে অ্যাকাউন্ট আছে, পেজ আছে, পেজ থেকে করলে কোনো সমস্যা নেই। বাট অ্যাকাউন্ট আপনার ফেসবুকের অ্যাকাউন্ট মেইন অ্যাকাউন্টে করলে সমস্যা। হ্যাঁ হ্যাঁ, মেন অ্যাকাউন্টে করলে ওখানে ইরর আসে। আপনি যে বললেন যে অ্যাড রান করছিলেন এত টাকার, ওইটা পেজে করছিলেন? ওইটা পেজে করছিলাম। আচ্ছা, অ্যাকাউন্টে কি কেন এরর আসে এটা দেখতে হবে। আর আপনি অ্যাকাউন্টে অ্যাড রান করবেন কেন? অ্যাকাউন্টে অ্যাড রান করলে এখন ধরেন 10 জন আপনার ক্লায়েন্ট আসলো, যে শুধুমাত্র তার প্রোফাইল যেটা প্রফেশনাল মোড করা ওইসব অ্যাকাউন্টে অ্যাড রান করতে আপনার কার্ডের লিমিটই শেষ হয়ে যাবে। একটা কার্ড দিয়ে কয়েকটা পেমেন্ট মেথডে অ্যাড করবেন, দেখবেন যে কার্ডের লিমিট শেষ। আর কার্ডের লিমিট শেষ হলে তখন ওই কার্ড টোটালি বাতিল, আপনি ওই কার্ড দিয়ে ধরেন আর কোথাও অ্যাড করতে পারবেন না, মানে ফেসবুক থ্রুতে অ্যাড রানের ক্ষেত্রে। সো যার কারণে আপনারা পেজে, ম্যাক্সিমাম ক্ষেত্রে পেজে অ্যাড রান করেন। না স্যার, ওইটা হচ্ছে নিজের ব্যক্তিগত, এই জন্য করতে চাচ্ছিলাম আর কি। বুঝতে পারছি, মানে ক্লায়েন্টের কথাই তো আমি বললাম, আপনার ব্যক্তিগত করেন, দুই একটাতে করেন, সমস্যা নাই। বাট হুম, যখন ক্লায়েন্ট আসবে তখন আমাকে অনেকে এইভাবে নক দেয়, বলে আমার আমার কারণে এখানে অনেকগুলো পেমেন্ট মেথড অ্যাড করা আছে, তো প্রোফাইলে কেউ কেউ বললে, কারণ তার প্রোফাইলের অ্যাক্সেস নিতে হবে, তার প্রোফাইলের মধ্যে গিয়ে আমার পেমেন্ট মেথড অ্যাড করতে হবে, একটু ঝামেলা। ঠিক আছে, এররগুলো একটু স্ক্রিনশট বা ফাইন্ড আউট করে রাখেন, একটা সময় আমি সলভ করে দিবনি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আচ্ছা, এবার হচ্ছে আমরা স্ক্রিন শেয়ার তো অফ হয়েছে না? হুম। এবার দেখা যায়। আচ্ছা, এখানে ব্যাপার হচ্ছে অ্যাওয়ারনেস, বাদে এঙ্গেজমেন্টের কিছু কিছু ব্যাপার ছিল,
তারপরে হচ্ছে লিড জেনারেশন আজকে কমপ্লিট করতে পারবো কিনা জানি না। ট্রাফিক, মানে এখানে আপনার সেলস ক্যাম্পেইন পিক্সেল থ্রোতে বা কি বলে কনভার্সন এপিআই বাদে যতটুকু আছে আজকে কমপ্লিট করে দিচ্ছি। নেক্সট ক্লাসে হচ্ছে পিক্সেল আর কনভার্সন এপিআই এই দুইটা দেখা দিব, কারণ একটা ক্লাসের মধ্যে এত বড় দেখালে আপনারা অনেকেই জানেন, তারপরেও যারা একদম আসলে বিগিনার লেভেলের বা জানে না তাদের কথাও চিন্তা ভাবনা করতে হবে। হ্যাঁ, সো আমি বাকিগুলো, এরপরে কি আপনার কোনো ক্লাস আছে? না, কেন? না মানে তাহলে ক্লাস লং হলে তো প্রবলেম না। আচ্ছা দেখি কতক্ষণ পর্যন্ত ক্লাস করাইতে পারি। গতকালকে কোন যেন ব্যাচের ক্লাস নিচ্ছিলাম, মানে চ্যাট বক্সে খালি দেখি এসএমএস আছে, স্যার ঘুম পাচ্ছে ক্লাস শেষ করেন। প্রায় 2 ঘন্টার মতো মনে হয় ক্লাস নেওয়া হয়েছিল, রেকর্ডিংই আছে 1 ঘন্টা 40 মিনিট মনে হয় সামথিং, তার মধ্যে তো যাই হোক। অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস যেহেতু দেখাইছি, আপনাদেরও মেবি দেখাইছি, 35-36 দুজনে কি অ্যাওয়ারনেস দেখানো হয়েছে। ট্রাফিক আর সেলস এটা হচ্ছে দেখাবো নি আপনার আহ ওই যে আগামী ক্লাসে। এখন এঙ্গেজমেন্টটা যেহেতু সব থেকে বেশি পপুলার, এখানে যতগুলো আছে এঙ্গেজমেন্ট আর সেলস, এই দুইটা একটু মোটামুটি বেশি ভালো, মানে কাজ পাবেন বেশি এঙ্গেজমেন্টের, সোজা কথা এঙ্গেজমেন্টের কাজ পাবেন সব থেকে বেশি। সো এইটা আমরা দেখি। মেসেজ ক্যাম্পেইন যদিও বা আপনাদের একটা জাস্ট খালি মেসেজ ক্যাম্পেইনটা রিপিট হবে, আর বাকিগুলো রিপিট হয়তো একটু কম হবে। দেখা দিচ্ছি এটা যদিও বা গত ক্লাসে 35 নম্বর ব্যাচকে দেখাইছি, বাট 36 নম্বরের সাথে আরেকবার একটু দেখেন। বুস্ট সম্পর্কে আইডিয়া আছে আপনাদের? আপনারা কিন্তু এখানে আরেকটা কথা বলেনি, অনেকেই বলবে যে বুস্ট করে দেন, আমার অ্যাড ভাইয়া, ক্যাম্পেইন লাগবে না। বুস্ট সম্পর্কে তো আইডিয়া নাই, আপনি তো বুঝছেন দেখাবেন। হ্যাঁ, কি বলেন? বুস্ট সম্পর্কে তো আচ্ছা বুস্ট আমি দেখা দেবো, মনে করেন এটার পরে বুস্ট দেখা দেবো। বুস্ট আবার নাও বুঝতে মানে এর থেকে ইজি, বাট অনেকেই বলে যে আমি আমার এখান থেকে দেখতে পাচ্ছি না কত ডলার কত সেন্ট কাটতেছে। অ্যাড ক্যাম্পেইন রান করলে কিন্তু আপনার যে যার অ্যাক্সেস নিয়ে কাজ করতেছেন ওই সেরকম ভাবে কত সেন্ট পার এগুলান সবকিছু দেখতে পায় না মাঝে মাঝে। তো অনেকেই চায় যে আমি মেটা বিজনেস সুইট থেকে যেন দেখতে পাই যে কতটুকু কাটতেছে বা কি সমাচার। তখন এই অ্যাড ক্যাম্পেইন রান করলে দেখা যায় না, তখন রান করতে হয় হচ্ছে মানে বুস্টিং করতে হয়। তো এঙ্গেজমেন্টটা আমি আরেকবার একটু দেখাই দিচ্ছি, যদিও বা এখানে অনেকেই জানেন বা পারেন, কষ্ট করে আরেকবার একটু দেখেন। এখানে ক্রিয়েটে ক্লিক করবেন, ক্রিয়েট ক্লিক করার পরে মেসেজ দিছে কিটা, ওকে। ক্রিয়েট করার পরে এখানে এঙ্গেজমেন্ট সিলেক্ট করবেন, তারপরে এখানে আসার পর ম্যানুয়াল যেটা, ম্যানুয়ালি ক্লিক করবেন, ঠিক আছে। ম্যানুয়ালি ক্লিক করার পরে কন্টিনিউ, কন্টিনিউ করার পরে এখানে একটা নাম দিবেন, আপনারা যে নাম দিয়ে চালাইতে চাচ্ছেন বা যে নাম দিয়ে চালাবেন। 36 নম্বর ব্যাচ একটু কোশ্চেন করেন বেশি, এটা 35 নম্বর ব্যাচে দেখাইছে অলরেডি, ঠিক আছে। এখানে নাম দিবেন, নাম এই জন্য দিবেন আপনাদের মনে রাখার জন্য কোন পেজে কাজ করবেন কি করবেন না করবেন। যেমন এখানে ধরেন আপনারা যে কোনো একটা পেজের, আমার পেজ দিয়েই দেখাই, আমার পেজের অ্যাড রান করব, যার কারণে আমি আমার পেজের নাম লিখলাম, ঠিক আছে, যেন আমি পরবর্তীতে বুঝতে পারি যে এই পেজের এই অ্যাডটা চলতেছে। কারণ অনেক সময় হয় যদি আমি এইখানে নাম চেঞ্জ না করি তখন আপনি মিক্স করে ফেলবেন। সো এখানে আমি নাম দিলাম, নাম দেওয়ার পরে এখানে বাজেটের অপশন, যেহেতু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দেখাইছি সেক্ষেত্রে বাজেট, এখানে ক্যাম্পেইন বাজেট কি বা অ্যাডসেট বাজেট কি বা ডেইলি বাজেট কি বা লাইফ টাইম বাজেট কি, এই ব্যাপারে হয়তো বা জানেন নাকি দেখি। লাইফ টাইম বাজেট কিভাবে কাজ করে বা ডেইলি বাজেট কিভাবে কাজ করে এটা জানেন নাকি? সবাই জানেন ডেইলি বাজেট হচ্ছে প্রত্যেক দিন কাটবে, যেভাবে প্রত্যেক দিনে যত ডলার দিবেন প্রত্যেক দিন কাটবে 24 ঘন্টা। লাইফ টাইম বাজেট হচ্ছে
আপনি ডেট ফিক্স করে দিবেন যে আমি অত কিছু জানি না, প্রত্যেক দিন তোমার যত ইচ্ছা তত কাটো, বাট এই ডিউরেশনের মধ্যে কাটতে হবে, এর বাইরে যাওয়া যাবে না, ঠিক আছে? সো এখানে ধরেন লাইফ টাইম বাজেট আমি দিলাম $50। দেওয়ার পরে এখানে আর তেমন কিছু নাই, জাস্ট খালি নাম আর বাজেটটাই চেঞ্জ করে দিলাম, ঠিক আছে? চেঞ্জ করে দেওয়ার পরে নেক্সট দিই। ক্লাস করেন না কি করেন আপনারা, বুঝতেছি না। এখানে পেজের নাম আবার দিচ্ছি, দেওয়ার পরে এখানে পেজটা ধরবেন, কোন পেজের অ্যাক্সেস আছে, কোন পেজের অ্যাড রান করবেন এখানে সার্চ করবেন, অথবা এখানে অনেক পেজ আছে যেটা দরকার সেটাতে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এই লোকেশনটা হচ্ছে অনেক বেশি, গুরুত্বপূর্ণ। সো আপনারা যদি মেসেজ ক্যাম্পেইন রান করতে চান তাহলে এখান থেকে প্রথমটা সিলেক্ট থাকবে, ডেস্টিনেশন হবে হচ্ছে মেসেজ। তারপরে হচ্ছে যদি মনে করেন ভিডিও ভিউ অথবা পোস্ট ইন্টারাকশন বাড়াইতে চান, ধরেন আপনি চাচ্ছেন যে আমার একটা পোস্ট করা আছে সেটা হচ্ছে ইমেজ পোস্ট, ওই পোস্টে অনেকেই আসে লাইক কমেন্ট শেয়ার করুক, এখানে ব্যাপারটা আর একটু স্ট্র্যাটেজিক্যাল বলি। অনেক সময় হয় কি, আপনারা যখন একটা ইমেজ পোস্ট করে অ্যাড রান করবেন, ইমেজে কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিছু থাকে না। আপনি আপনার পেজ যত বড়ই হোক, আপনি পোস্ট করেন, আপনার কথার কথা ধরেন 10,000 ফলোয়ার আছে বা 50,000 ফলোয়ার আছে, এরকম অনেক পেজ আছে যেখানে একটা পোস্ট করলে ধরেন 5টা 7টা লাইক পায়, 2 4টা কমেন্ট পায়, ঠিক আছে? এখন এখানে সব থেকে ভালো হয় যে আপনি ওই পোস্টটাকে প্রথমে একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করে দিবেন, মানে ইন্টারাকশনের জন্য, অন ইউর অ্যাড রান করে দিলে ধরেন আপনি অল্প কিছু ডলার, $1 যদি খরচ করেন, $1 খরচ করলে মোটামুটি ওইখানে অনেক লাইক কমেন্ট পাবেন। তো একটা মানুষ যখন কোনো প্রোডাক্ট কিনতে যায় ওইখানে দেখে যে লাইক কমেন্ট শেয়ার কেমন আছে, রিভিউ কেমন আছে। সো লাইকটা যদি ওইখানে একটু বেশি থাকে তো সমস্যা কি, তাহলে তো আরো ভালো। কারণ $1 যদি ওইদিকে খরচ করেন সেলসের জন্য যদি ভালো হয় তাহলে সমস্যা নাই তো। So, এই জন্যই মানে নিড অনুযায়ী আমি আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি যে ধরেন কথার কথা আমি ভিডিও ভিউ একটা পোস্টে ভিডিও ভিউ বানায় নিব হচ্ছে ধরেন 10,000 20,000 বা 50,000 ভিডিও ভিউ থাকবে, তারপরে আমি সেলস ক্যাম্পেইন বা মেসেজ ক্যাম্পেইন রান করব। তখন এইখান থেকে $2 4 5 ফুরায় নেওয়ার পরে চাইলে তখন আবার সেলসের জন্য মেসেজ ক্যাম্পেইন হোক অথবা অর্ডানো ক্যাম্পেইন হোক, যেটাই হোক আপনারা রান করতে পারবেন। ক্লিয়ার? মেসেজটা দেখাচ্ছি, তারপরে এগুলান বাকিটা আবার দেখাচ্ছি। সো যখন আমরা মেসেজ ক্যাম্পেইন দিব প্রথমটা অবশ্যই সিলেক্ট থাকা লাগবে, বাকিগুলো নিয়ে আলোচনা করতেছি একটু পরে। আর অ্যাওয়ারনেস ক্যাম্পেইন মানে এই যে যে গোলটা আমরা সিলেক্ট করলাম এটা একটু বলে নেই। 36 নম্বর ব্যাচ, এই গোলটা যে প্রথমে আমরা সিলেক্ট করে নিছি এটার কাজ হচ্ছে কি, এটা দিয়ে দেখেন একটু গুড ফর নিচের দিকে খেয়াল করেন। গুড ফর মেসেজ ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ, তারপর ভিডিও ভিউ, পোস্ট এঙ্গেজমেন্ট, কনভার্সন, তারপর হচ্ছে কল, এগুলানের জন্য এই ক্যাম্পেইনটা হচ্ছে ভালো, হ্যাঁ? সো এটা দিয়ে আমরা তাহলে কি কি পাবো, মেসেজ ক্যাম্পেইন। এখানে দেখেন মেসেজের লোগো ইয়েই দিয়ে দিছে এখানে, যে এটা দিয়ে রান করলে যেন অনেক বেশি আমাকে মেসেজ করুক, আমি প্রোডাক্টের অ্যাড রান করলে যেন ওই প্রোডাক্ট দেখে মানুষ যেন বেশি বেশি মেসেজ করে। আবার ভিডিও ভিউয়ের জন্য এটা সিলেক্ট করে নিতে হবে। আবার যদি পোস্ট এঙ্গেজমেন্ট, ওই যে যেটা বলতেছিলাম যে একটা পোস্ট করবেন, পোস্টে লাইক কমেন্ট শেয়ার পাবেন, ওটার জন্য এটা। এখন একটা একটা করে আমরা দেখি যে কোনটাতে পোস্টে লাইক কমেন্ট হয়, কোনটাতে মেসেজ হয়। যখন আমার কনভার্সন ডেস্টিনেশন মেসেজ থাকবে তখন এটাতে মেসেজ ক্যাম্পেইন হবে। দেখেন এখানে এই যে মেসেজের চলে আসছে যে কোনটাতে আমার মেসেজ আসবে, হোয়াটসঅ্যাপে আসবে না ইনস্টাগ্রামে আসবে নাকি মানে এই তিনটা সিলেক্ট থাকলে তিনটাতেই মেসেজ আসবে। আর যদি মনে করেন যে আপনি যে কোনো একটা দিবেন, ধরেন কথার কথা আমি হোয়াটসঅ্যাপ দিলাম, তাহলে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ আসবে, মানে ফেসবুক চাবে হোয়াটসঅ্যাপে মেসেজ নিয়ে আসতে, যদি এই দুইটা দেন তাহলে দুইটাতেই মেসেজ আসবে। আচ্ছা, এটা গেল। এখানে নাম আমি আবার দিলাম, এখানে ডেস্টিনেশন মেসেঞ্জার দিলাম, এইখানে একটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে এখানে যা থাকবে তাই। এই পারফরমেন্স স্কুল আবার অন্য কিছু দিয়েন না, দিবেন জাস্ট এইখানেই, এইখানেই দিবেন, তাহলে আপনার মানে নতুন নতুন মেসেজ আসবে। আর এটা দিলে হচ্ছে আগে যারা এঙ্গেজ ছিল তারা, আর এইখানে তো লিঙ্ক ক্লিক, এটা আলাদা। সো এটা প্রথমটা দিবেন, প্রথমটা দেওয়ার পরে
এখানে যে স্টার্ট ডেট ইন ডেট এটা অলরেডি এঙ্গেজ অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে কিন্তু দেখাইছিলাম। হ্যাঁ, আপনারা কি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কি প্র্যাকটিস করছিলেন কেউ? ভাইয়া, প্র্যাকটিসের ভাইয়া, সময় যে হ্যাঁ, ডলার ডলার আপনি তো ডলারে করাইছেন, যে ডলারে করতে বলছেন, কিন্তু আমার জি, টাকাটাকে ডলারে ট্রান্সফার করতে পারতেছি না। কি আসতেছে? টাকা আসতেছে। টাকাকে ডলার, আমি এটা শেষ করার পরে দেখাই দিচ্ছি টাকাকে ডলার কেমনে কনভার্ট করবে, ঠিক আছে? আচ্ছা। মনে করাই দিন। এইখান থেকে আর ব্যাক যাইতে চাচ্ছি না, এটা কমপ্লিট করি তারপর দেখাচ্ছি। সো এখানে স্টার্ট ডেট, ইন ডেট, অডিয়েন্স, টার্গেটিং কি আর দেখানো লাগবে? টার্গেটিং, লোকেশন, এগুলো তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে দেখা যায়। প্রত্যেকটার কিছু কিছু সেকশন থাকে সেম। যেমন এখানে বাজেটের, মানে বাজেট যেটা দিবেন, তারপরে হচ্ছে স্টার্ট ডেট, ইন ডেট, তারপরে এইখানে লোকেশন, তারপরে হচ্ছে লোকেশন, এখানে আছে হচ্ছে আপনার এজ, তারপর হচ্ছে জেন্ডার, টার্গেটিং। এগুলান হচ্ছে প্রত্যেকটারই সেম পাবেন। সো যেহেতু দেখাইছি, এগুলানে আর সময় নষ্ট না করি। টার্গেটিং এ আপনি যে ব্যাপারে অ্যাড রান করবেন, এইখানে ওগুলা নিয়ে টার্গেটিং করবেন। আর তারপরেও যদি টার্গেটিং এ ইস্যু থাকে তাহলে আমার এখনই বলতে পারেন। আমিও যে কি কি যেন দিয়ে, কসমেটিক্স, তারপর টি শার্ট, আরো যে বল টল না কি কি দিয়ে যেন দেখাইছিলাম টার্গেট করা। আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন ওই প্রোডাক্ট রিলেটেড টার্গেট করবেন, এখানে যেটা লিখে সার্চ করবেন ওইটাই চলে আসবে। সো সিলেক্ট করে করে দিবেন, 5-7টা সিলেক্ট করে দিবেন, 4-5টা। টার্গেটিং এর ব্যাপার শেষ। আর এখন হচ্ছে আপনার যেহেতু প্রথমের দিকে বাজার দিচ্ছেন, টার্গেটিং একটু এদিক সেদিক হলেও সমস্যা নাই। এই আপু, ইভা আপু, স্যার আমাকে ডাকতেছেন? তাছাড়া আর কি আছে? ক্লাস স্যার আমি ওষুধ খাচ্ছিলাম। ক্লাস করতেছেন, দেখতেছেন, শুনতেছেন? না, মানে দেখতেছি, আবার ভালো লাগতেছে না। আচ্ছা, ঠিক আছে। আমার ওকে, মাথা ভালো লাগছে, সরি স্যার। এরপরে এরপরে নিচের দিকে এরপরে নিচের দিকে এই তো এজ, জেন্ডার এখানে টার্গেট করলেন। টার্গেট করার পরে এখানে শো মোর সেটিং, তারপরে এখানে নিচেরটাতে আসবেন। এখানে ডিভাইস আপনি চাইলে এখানে মোবাইল, তারপরে হচ্ছে অ্যান্ড্রয়েড, এগুলান এইভাবেই থাকুক, সমস্যা নাই। চেঞ্জ করে দিতে পারেন যে আমি হচ্ছে শুধুমাত্র ওয়াইফাই কানেক্ট করে যারা চালায় তাদের দেখাবো, অ্যান্ড্রয়েড দেখাবো, আইওএস দেখাবো, এখান থেকে চালিয়ে দিতে পারবেন। এবার আসেন হচ্ছে প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম যেটা ইউজ করবেন আপনি, শুধু যদি চান যে ইনস্টাগ্রাম, এখানে ইনস্টাগ্রামের ব্যাপারটাও বলি আর একবার। শুধুমাত্র যদি চান যে আমি ফেসবুকে অ্যাড রান করবো, ইনস্টাগ্রামে অ্যাড রান করবো, ঠিক আছে? তখন এইখানে যে প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্মটা ইনস্টাগ্রামটা রাখবেন, বাকিটুকু হচ্ছে উঠায় দিবেন, ফেসবুকে উঠায় দিবেন, ঠিক আছে? তাহলে এখানে রান হবে কিসে? ইনস্টাগ্রাম। কিন্তু ইনস্টাগ্রামে রান করতে হইলে আপনার ইনস্টাগ্রাম কিন্তু কানেক্টেড থাকতে হবে আপনার ওই পেজের সাথে। যেমন আমার এটা ইনস্টাগ্রাম কানেক্টেড আছে, তখন আবার এটা সিলেক্ট করে দিতাম, ঠিক আছে? যেন ইনস্টাগ্রামে মেসেজ আসে, মেসেজ ক্যাম্পেইনের ক্ষেত্রে। সো এখানে প্ল্যাটফর্ম যেটা দিবেন সেটাই সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার, আর এইখানে তেমন কিছু নাই। এরপরে হচ্ছে নেক্সট করেন। নেক্সট করার পরে এখানে আমি আবার ওই নামটাই দেই। কি লিখলাম? নাম দেওয়ার পরে এখানে দুইটা অপশন থাকবে, এগুলান অ্যাওয়ারনেস ক্যাম্পেইনেও দেখাইছি। মেসেজটাতে চলে যাই সরাসরি। ধরেন এখান থেকে আমি একটা পোস্ট নেই, এখান থেকে একটা পোস্ট নেই, সিলেক্ট পোস্ট নিয়ে ধরেন এই একটা পোস্ট নিলাম। পোস্ট নেওয়ার পরে আমি ইন্টারফেসটা একবার একটু দেখাই। এখানে থাকবে হচ্ছে নাম দেওয়ার জায়গা, এখানে ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম আমি ওই যে এইখানে সিলেক্ট করে দিছি জন্য এখানে ইনস্টাগ্রাম আসছে, ঠিক আছে?
এই জায়গা সিলেক্ট করা আছে, দেখবেন এই যে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম দুইটা প্ল্যাটফর্মেই অ্যাড রান হবে একসাথে। হুম। তো এখানে এক্সিস্টিং পোস্ট ধরলাম, এখানে আহ, এখান থেকে তো পোস্ট নিলাম। পোস্ট নেওয়ার পরে এই নিচের দিকে আসলে এখানে আর গ্রিডিং, এই যে কনভারসেশনের জায়গাতে একটা গ্রিডিং এর একটা অপশন আসবে এরকম। সো এইখান থেকে আপনারা যেই রিলেটেড, যেমন হচ্ছে এইখানে আমি এটা বসাইছি, এটা একটু এডিট করি। দেখেন আমি এখানে টেক্সট একটা দিছি, এই টেক্সটটা এখানে শো করছে। তারপরে এখানে কল নাও বাটন দিয়ে দিছি, যেন এখানে লিখে দিছি যে সার্ভিস পাচ্ছেন আমাদের কাছে, বিস্তারিত জানতে কল করুন, মানে প্রিভিউটা কিন্তু এখানে দেখাচ্ছে, হ্যাঁ। তারপরে আমি দিছি হচ্ছে এখানে কি, কেউ যদি লেখে যে এই আমার পোস্টটা দেখে যে বিস্তারিত জানতে চাই, তার কাছে একটা মানে অটোমেটিক রেসপন্স যাবে যে আপনাকে শীঘ্রই জানানো হবে, আপনি চাইলে সরাসরি কল করতে পারেন। যখন কেউ এই যে বিস্তারিত জানতে চায় এইখানে যদি ক্লিক করে আমাকে মেসেজটা দেয়, তখন এটা অটোমেটিকলি চলে যাবে। তারপরে কেউ যদি কোশ্চেন করে যে কি কি সার্ভিস দেন, তাই না, যেহেতু এখানে ফুল ডিজিটাল মার্কেটিং সার্ভিস, তার মধ্যে অনেক কিছুই আছে, যেমন এখানে আমি দেই কমপ্লিট এসইও, র্যাঙ্কিং স্ট্র্যাটেজি, লোকাল এসইও, তারপরে ফেসবুক পেজ সেটআপ থেকে শুরু করে অ্যাড ক্যাম্পেইন বুস্টিং, তারপরে ওয়েবসাইট অ্যান্ড ল্যান্ডিং পেজ ক্রিয়েশন, ওয়েবসাইট ট্রাফিক লিড জেনারেশন। তো এরকম টাইপের একটা মেসেজ যাবে, মানে এটাই যাবে যখন আমাকে এটা লেখে কি বলে, এই বাটনে যখন ক্লিক করবে, মানে এটা লিখে যখন যাবে দিবে। প্রাইস কেমন, প্রাইস কেমন দিয়ে লিখলে আপনার বিজনেসের ধরন বা আপনি কি কি সার্ভিস দিবেন সেটার উপর ভিত্তি করে প্রাইস নির্ধারণ করা হয়। আপনি সরাসরি কল দিয়ে জেনে নিতে পারবেন আপনার পছন্দ মতো সার্ভিসের প্রাইস। এটা অনেক আগে লিখছি, হয়তো আর একটু সুন্দর করে দেওয়া যেত, যাই হোক। তো ব্যাপারটা হচ্ছে এরকম, আমার এটা তো বানানো, হ্যাঁ, যদি বানানো না থাকে তাহলে ধরেন আপনাদের এই যে এরকম থাকতে পারে, বা এই যে এই অবস্থায় থাকবে। তখন এখানে এডিটে ক্লিক করে এখানে আপনার যা মন চায়, ঠিক আছে, এখানে যেটা মন চায়, এখানে যেটা মন চায় লিখবেন। তারপরে হচ্ছে এই নিচের দিকে আসলে দেখবেন যে যে এটা তো এরকম থাকবে যে এটাতে যখন ক্লিক করবেন তখন এখানে কোশ্চেন দেওয়ার মতো জায়গা ওপেন হয়ে যাবে, তখন আপনারা এই যে প্রাইস কত, তারপরে হচ্ছে এখানে অটোমেটিক রিপ্লাই দিলে দিতে পারবেন, এখানে এই যে এটা চেঞ্জ করে করে দিতে পারবেন, দেওয়ার পরে সেভ দিবেন, তখন এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার রাফি ভাই, ভাই। আপনি বললেন না যে 36 ব্যাচকে এটা দেখানো হয় না, এটা তো 36 ব্যাচকেই দেখানো হলো কালকে লাস্টের দিকে। 36 ব্যাচে দেখানো হয়েছে না 35 ভাই ব্যাচে? ওইটা ছিল অ্যাওয়ারনেস, আজকে দেখাইতেছে এঙ্গেজমেন্ট। না না, ওই যে কোনো একটা আপু জিজ্ঞেস করলো না যে ভাই আমি বুঝি নাই, পরে হচ্ছে এঙ্গেজমেন্টের এটাও দেখাই দিয়েছিল লাস্টের দিকে। শুনেন, এইখানে এই ব্যাপারটা আমি আরেকটু ক্লিয়ার করি। এইখানে কিন্তু আমার যদি এই পেজের মধ্যে যান, পেজের মধ্যে গেলে এই পোস্টটাতে এই যে বাটন আছে না, এই বাটন অলরেডি সেট করা আছে। তা আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনও যদি রান করেন আর এইখানে যদি বাটনটা সেট করা থাকে, তাইলে এই প্রিফিলটা চলে আসবে, এই প্রিফিলটা আসবে, ঠিক আছে, বাট আপনার মেসেজ আসবে না কিন্তু। আপনি যদি একটা নর্মাল একটা যে এরকম পোস্ট এখানে বাটন নাই ওটা দিবেন, দেখবেন যে এটা অনেক সময় আসবে না। মানে কোনটা জানো, এই যে নিচে যেটা লিখছিলাম, টেক্সট ইয়ার ব্যাপারটা আসবে না। এই যে এগলান, এগলান, সো এটা আমার দেওয়া আছে জন্য আসছে, ওই জন্য দেখাইছিলাম, বাট ওটার গোল ছিল কিন্তু অ্যাওয়ারনেস, ওটাতে মেসেজ আসবে না। পরবর্তীতে আপনিও ঠিক বলছেন, পরবর্তীতে এখানে এই যে মেসেজ ডেস্টিনেশন দিয়েও দেখাইছিলাম। সো আমি সবগুলো নিয়ে কভার করতেছি একবার একটু ভালোভাবে, তারপরেও দেখাই দিলাম, and পরবর্তীতে জাস্ট খালি কোনটার কি কাজ আর একবার একটু কভার করে দিয়ে তারপরে বুস্টিংটা দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এইটুকু গেল হচ্ছে আপনার শুধু মেসেজ ক্যাম্পেইন, আপাতত ধরে নেন যে মেসেজ ক্যাম্পেইন। এবার হচ্ছে, তাহলে তো মনে হয় এগুলানো ব্যাপারে আলোচনা করছিলাম 36 ব্যাচে, না? অন ইউর অ্যাড, এটা দিয়ে কি দেখাইছিলাম? না না না, অন ইওর অ্যাড দিয়ে দেখান না ভাই, শুধু মেসেজিং দিয়ে দেখাইছিলেন, আর ওই কি বলে শুরুতে ও যে অ্যাওয়ারনেস আপনাদের তো ছিল মনে হয় অ্যাওয়ারনেস। বলছিলাম যে তাহলে নেক্সট ক্লাসে এগুলান দেখাবো, এরকম কিছু মনে হয় বলছিলাম, তাই না? হ্যাঁ জি হ্যাঁ। ভাই, জি জি জি। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে ওই তো মেসেজ ক্যাম্পেইন শেষ, এবার অন ইউর অ্যাড, এটা দিয়ে দেখাই।
যখন আমার গোল থাকবে, ওই যে দেখাইছিলাম যে ভিডিও ভিউ অথবা আপনার পোস্টের। আচ্ছা। আর যখন যখন তো আপনাদের, কি হ্যাঁ, কেউ কিছু বললেন? আচ্ছা, আপনাদের যখন লক্ষ্য থাকবে যে আপনার কোনো একটা পোস্ট যদি ভিডিও হয়, ভিডিওর ভিউ বাড়াবেন, যদি ইমেজ হয়, ইমেজের লাইক কমেন্ট শেয়ার বাড়াবেন, তাইলে এই অন ইওর অ্যাড এটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? অন ইওর অ্যাড সিলেক্ট করার পরে নিচে এঙ্গেজমেন্ট টাইপ কি আছে এটা আপনি সিলেক্ট করে দিতে হবে। যেমন যদি মনে করেন যে ভিডিও ভিউ বাড়ান, তাহলে এটা সিলেক্ট থাকবে। যদি পোস্টের এঙ্গেজমেন্ট চান, তাহলে এটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? বাকিগুলো ধরেন ইভেন্ট করলে ইভেন্ট রিমাইন্ডার সেট, এগুলো দরকার হয় না। সো এটা দিলে কি ভিডিও ভিউ, এটা দিলে পোস্ট এঙ্গেজমেন্ট। এইবার যখন ধরেন এটা সিলেক্ট থাকলো, এবারে এখানে দেখেন পারফরমেন্স গোল। পারফরমেন্স গোল এখানে আছে হচ্ছে পারফরমেন্স গোল আছে হচ্ছে দুইটা। এইটা আপনারা সিলেক্ট রাখবেন, ঠিক আছে? এটা সিলেক্ট রাখলে হবে কি, যে মানে ভিডিওটা একদম মানে সর্বনিম্ন 15 সেকেন্ড কমপ্লিট করবে। একটা ভিডিও সর্বনিম্ন 15 সেকেন্ড কমপ্লিট করবে, অথবা ফুল ভিডিওটা দেখানোর ট্রাই করবে। মানে মানুষকে অ্যাট্রাক্ট করে এমন ভাবে পৌঁছাবে যেন ফুল ভিডিওটা দেখি। 15 সেকেন্ডের নিচে যদি কেউ ভিউ করে, তাহলে ওই ভিউটা কাউন্ট হবে না, হ্যাঁ। আর যখন হচ্ছে যে 2 সেকেন্ড হবে, তখন ধরেন খালি 2 সেকেন্ড থাকলেই একটা করে ভিউ পাবেন। তো যখন চাচ্ছেন যে মানুষকে আসলে বোকা বানায় খালি কোনো রকম শো করায় দেখাবো যে এতগুলো ভিউ পাইয়া দিছি, তাহলে ধরেন এই নিচেরটা দিবেন। আর যদি মনে করেন না, আমি অরিজিনালি আসলে মানুষকে দেখাতে চাচ্ছি বা মানুষ দেখুক বা কিছু, তখন হচ্ছে প্রথমটা দিবেন। আর বাকিগুলো কিছু না, বাকিগুলো সব সেম, আমি বাকিগুলো আর দেখাচ্ছি না, বাকিগুলো আর দেখাচ্ছি না। এইবার হচ্ছে যে নেক্সট এর মধ্যে গেলেও সেম ওরকম একটা ইয়ে পাবেন। এখান থেকে কোন ভিডিওটার ভিউ বাড়াবেন, ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে কি ভিডিও আছে, যেমন ধরেন হচ্ছে এই একটা ভিডিও। এই একটা ভিডিও, এই ভিডিওর ধরেন আমি ভিউ, ধরেন এই ভিডিওটার হচ্ছে আমি ভিউ বাড়াবো, ঠিক আছে? এই ভিডিওটার ভিউ বাড়াতে হইলে সেম এই ভিডিওটা আমি নিলাম, নেওয়ার পরে এটা কাজ করবে না যদিও বা খুব আহামরি, এটা খুব আহামরি কাজ করবে না, চাইলে এটা জাস্ট সেট আপ করে রাখতে পারেন। রাখার পরে পাবলিশ দিয়ে দিবেন, এই ভিডিও ভিউ। আচ্ছা, কি যেন বলতেছিলাম, ভুলেই গেছি।
এই তো এই হচ্ছে অবস্থা, এটা হচ্ছে ভিডিও ভিউ। আর যদি মনে করেন এইখান থেকে আপনি ভিডিও ভিউ পরিবর্তে এখানে পোস্ট এঙ্গেজমেন্ট দেন, পোস্ট এঙ্গেজমেন্ট দিলে ম্যাক্সিমাইজ নাম্বার এটা হচ্ছে প্রথমে যদি দেন তাহলে এটা একদম মানে প্রপার। আপনি যদি স্পেসিফিক কিছু চান যে ইউনিক রিচ হবে, ইউনিক হচ্ছে মানে ইমপ্রেশন বেশি হবে, যদি রিচ ইমপ্রেশন তো বোঝেন নাকি? রিচ ইমপ্রেশন নিয়ে মনে হয় বলছিলাম, গত গত ক্লাসেই তো মনে হয় বলছিলাম রিচ ইমপ্রেশন। যদি চান যে অনেক বেশি মানুষের কাছে পৌঁছাক তখন দিবেন রিচ। আর যদি মনে করেন যে একটু কম মানুষের কাছে পৌঁছাক বাট বারবার দেখাক তাহলে দিবেন হচ্ছে এটা। আর যদি এটা দেন তাহলে একদম মানে সর্বোচ্চ এঙ্গেজমেন্ট রেট নিয়ে আসবে এটা দিলে। এঙ্গেজমেন্ট বলতে এঙ্গেজমেন্ট মানে কি? এঙ্গেজমেন্ট মানে হচ্ছে আপনার পোস্টে যে কোনো ভাবে এঙ্গেজ থাকে, সেটা হতে পারে লাইক, কমেন্ট অথবা শেয়ার, ঠিক আছে? এটাই হচ্ছে এঙ্গেজমেন্ট এর। আর ম্যাক্সিমাইজ মানে সর্বোচ্চ, মানে বেশি থেকে বেশি। ওকে, এটা যখন দিবেন তখন এইখান থেকে আবার ধরবেন হচ্ছে উম, এইখান থেকে ধরবেন হচ্ছে পোস্ট, এইখান থেকে পোস্ট ধরবেন একটা। এটা কিন্তু পোস্ট এঙ্গেজমেন্ট, আগেরটা দিলে দিবেন হচ্ছে ভিডিও, আর এবার দিলে হচ্ছে দিবেন পোস্ট, ঠিক আছে? দেওয়ার পরে নেক্সট শেষ, পাবলিশ করে দিবেন, এটা পাবলিশ হয়ে যাবে। তখন দেখবেন যে এখানে 22টা লাইক আছে, 20টা কমেন্ট আছে, 9টা শেয়ার আছে, তখন দেখবেন যে $1-2 ফুরাইলে এটা 100, 150, 200 হয়ে গেছে। ওকে, মোটামুটি 1 ঘন্টা এটা এই জায়গাতেই শেষ। ওই যে কোন আপু যেন ছিল, জাহান জাহান আপু না, কি যেন দেখতে চাইছিলেন যে? টাকাকে ডলারে কনভার্ট করার জন্য। আচ্ছা, এখানে আসবেন, আসার পরে এই ইন্টারফেস, এখানে আসবেন, আসার পরে এখানে বিলিং এন্ড পেমেন্ট, একদম নিচের দিকে চলে যাবেন। আর এটা আসার পরে একদম নিচে যেটা, এই যে যে কারেন্সি, এটা জাস্ট খালি এডিট করে এই কারেন্সিটা জাস্ট US ডলার করে দিবেন, ঠিক আছে? দেওয়ার পরে সেভ দিবেন, হয়ে যাবে। ওকে, লোকেশন চেঞ্জ করার দরকার নেই, জাস্ট ডলারটা লোকেশন চেঞ্জ আপনি করে। চেঞ্জ করতে হয়তো বা পারবেন না। তো এর ঠিক লোকেশন আছে। চেঞ্জ সম্ভবত সেভ দিলে হবে কিনা আমি জানি না। সেভ দিলে না হওয়ার কথা, কারণ আমার একটা অ্যাড অ্যাকাউন্টে আবার হইতেও পারে, এখন আবার চেঞ্জ করতে পারে। এখানে এখানে দুইটা অপশন আসছে, একটা আসছে হচ্ছে গিয়া কারেন্সি বাংলাদেশি টাকা, আর একটা হুম। টাইম জোন। টাইম জোন তো চেঞ্জ করবো না, শুধু হচ্ছে গিয়া ওই তো এটা টাকাটা চেঞ্জ। এখানে USD করে দেন, সমস্যা নেই, US ডলার করে দেন তাহলেই হবে। আচ্ছা, এবার চলেন বুস্টের মধ্যে চলে যাই আমরা। বুস্ট বুস্ট দেখি, বুস্ট চলে। ভাইয়া, হ্যাঁ ভাইয়া। বুস্ট দেখার আগে শোনেন, জি জি জি। মানে বুস্ট দেখার আগে আরেকটা কথা। ওই যে হ্যাঁ হ্যাঁ। আমাদের আগামী ক্লাসে ওই যে কাইফ ভাইয়া বলছিল না যে মানে লাস্টে যে আমাদের কার্ডের মানে কি অ্যাক্সেস যেন রিমুভ যেটা করতে মনে হবে। করি। হ্যাঁ হ্যাঁ। এই কার্ডের অ্যাক্সেস রিমুভ করে দিতে হবে ওটা। ও আচ্ছা, এই তো এভাবে প্রশ্ন করবেন, প্রশ্ন করলে আমার ভালো লাগে, বুঝেন নাই ব্যাস। না যেভাবে মনে আছে তা আপনি আবার দেখাচ্ছেন বুঝ তাই তো আচ্ছা আচ্ছা কিছু আচ্ছা, বললাম না। ঠিক আছে ঠিক আছে, এই যে যে কার্ড রিমুভ আমি করে করে দেখাচ্ছি। আর এই যে আগের দিন ওই যে পোর্টফোলিও খুললেন না, বিজনেস পোর্টফোলিও, হুম। আপনার তো লাস্টে যে আর হয়েছিল না, আমারটাও তো খুলছিলাম আগের দিন, তা লাস্টে যে আর হলো না তো, এলাও করিনি। এলাও এখন করতেছে না, আমিও দেখছি। আমার ওই যে প্রথমে যে বললাম না যে ক্লাস করা আছে, আমি 2-3-4টে ক্লাস আগেও এটা করা হয়েছে, এখন দিচ্ছে না, হয়তো আইপি ইস্যু বা কিছু। আমারও হচ্ছে না। আপনারা এই মেইনটা দিয়ে কাজ করতে থাকেন, এই যে মেইনটা, এটাতে তাহলে তার বিজনেস পোর্টফোলিও লাগবে না, ওই জন্য আমি আপনাদের বারবার বলছিলাম এটা দিয়ে করতে থাকেন, যেহেতু পাবলিশ করতেছেন না। ভেরিফাই করে, অ্যাকাউন্টটা ভেরিফাই করে এটা দিয়ে করেন, এটা দিয়ে করলেও সমস্যা নাই কোনো কারণবশত। বাট শোনেন, আমি আপনাদের আর একটা জিনিস বলি, যখন এইটা দিয়ে করবেন, যখন এটা দিয়ে করবেন, এটার আন্ডারে দিয়ে করবেন, তখন আপনারা একটা জিনিস একটু আহ, খেয়াল রাখবেন, আইপিটা একটু খেয়াল রাখবেন। আপনাদের এই একটা অ্যাকাউন্ট যেন বিভিন্ন পিসি, ধরেন আপনার একটা পিসি আছে, একটা ল্যাপটপ আছে,
দুইটা ফোন আছে বা তিনটা ফোন আছে, সবগুলো নিয়ে লগ ইন করে রাখছেন, তাহলে কিন্তু সমস্যা হইতে পারে। হ্যাঁ, সো আপনারা যদি যখন এই এই অ্যাকাউন্ট দিয়ে ইউজ করবেন, পাবলিশের আগ পর্যন্ত সমস্যা নাই। এখন ধরেন এই যে এগুলা অ্যাক্টিভ দেখতেছেন না, আমার অ্যাড চলতেছে এখানে, 5টা 6টা যেটি চলুক অ্যাড চলতেছে, কিন্তু আমি এই যে একটু আগে দেখালাম এটা ড্রাফটে সেভ হয়ে আছে, আমি পাবলিশ করি নাই। সো পাবলিশের আগ পর্যন্ত সমস্যা নাই। ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা ব্যাপার একটু সেন্সিটিভ শেয়ার করি, সেটা হচ্ছে প্রথম প্রথম যখন অর্ডার নেবেন প্রোডাক্টটা একটু বাছাই করে নেবেন। হ্যাঁ, প্রোডাক্ট বাছাই বলতে আপনাকে যদি এমন কোনো কিছুর অ্যাড রান করতে বলে, এখন এখন কি চলে, এখন জার্সির অ্যাড চলে না। জার্সির অ্যাডে কিন্তু সমস্যা হয়। এই একটা জার্সির অ্যাড, এটা একটা জার্সির অ্যাড, এটা অন্য স্কিন কেয়ার প্রোডাক্ট, অ্যাডসে টিরোর হয়, বন্ধ হয়ে আছে কিন্তু। সো আপনারা নতুন অ্যাকাউন্টেই যদি শুরুতেই মনে করেন এই জার্সি টাইপের অ্যাড, বা যেখানে আপনারা একদম দলের এই যে দেখেন ব্রাজিলের জার্সি। সো প্রথম অবস্থায় যদি মনে করেন এরকম টাইপের অ্যাড রান নেন যেখানে একদম স্পষ্ট ব্রাজিলের লোগো বা ডিফাইন করতে পারতেছে, ওরকম টাইপের অ্যাড প্রথমে আপনাদের নতুন অ্যাকাউন্টে অ্যাড রান করেন না। এমনি যেসবে ভায়োলেশন কম হয় বা ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের মধ্যে থাকে। ভাইয়া রিয়েল অ্যাকাউন্ট দিয়ে করার থেকে না করাটাই তো বেটার, ওটা বেশি রিস্কি হয়ে যায় না? অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করে নেবেন, রিস্কি নাই অনেক। আমার আগে একজনের অ্যাক্সেস ছিল, উনি হচ্ছে $7,000 পড়াইছে তার রিয়েল অ্যাকাউন্ট দিয়ে। তারপরে তো আমরা প্র্যাকটিস হিসেবে করার জন্য রিয়েল অ্যাকাউন্ট দিয়ে করলে হচ্ছে কেমন একটা। হ্যাঁ, না প্র্যাকটিসের জন্য রিয়েল অ্যাকাউন্টে করেন, সমস্যা নাই, প্র্যাকটিসের জন্যই রিয়েল অ্যাকাউন্টে করেন। আর আপনার একটু টাইম নেন, বিজনেস পোর্টফোলিওর আন্ডারে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন কিনা। ভাইয়া হয় নাই ওইটা, পরে আবার ট্রাই করছিলাম। হুম, আপাতত প্র্যাকটিস করতে থাকেন, তারপরে দেখি কবে দেয়, বা এই ব্যাপারে কোনো আপডেট আছে কিনা। হুম, তো কি যেন দেখাতে লাগলাম, ভুলেই তো গেলাম। ও, কার্ডের অ্যাক্সেস রিমুভ করতে হবে। কার্ডের অ্যাক্সেস করতে গেলে ওই যে যেখানে গেছিলাম, এই যে কার্ডের মধ্যে যাবেন, বিলিং এন্ড পেমেন্ট, এখানে আসার পরে এই যে পেমেন্ট মেথডে ক্লিক করবেন। মেথডে নিচের দিকে, নিচের দিকে আসেন একটু। এখানে আমার দুইটা কার্ড অ্যাড করা আছে, ঠিক আছে, এটা একটা কার্ড অ্যাড করা আছে, এটা একটা কার্ড। যদি রিমুভ করেন, এই যে এখানে 3 ডট ক্লিক করার পরে যে নিচে রিমুভ আছে না, রিমুভে স্যার ক্লিক করুন। জি স্যার। আমাদের তো কার্ড নাই, তাহলে এখানে কি করব? এখানে এই যে অ্যাড পেমেন্ট মেথড অ্যাড করতে হবে, কার্ডের ব্যবস্থা করতে হবে। সেটা হইতে পারে আপনারা মানে ভার্চুয়াল। বাবা বা মার বা ভাইয়ার দিয়ে করলে হবে না নিজেরই থাকা লাগবে? কার্ড হইলেই হয়েছে, এটা তো ডুয়েল কারেন্সি থাকলেই হয়েছে, ডুয়েল কারেন্সি এখানে থাকলেই হয়েছে। আপনার যদি শোনেন, আপনার পাসপোর্ট যদি আপনার না থাকে, আপনার বাবার যদি থাকে, আপনার ভাইয়ের যদি থাকে, অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট একটা আছে, ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে খুলবেন, ওইখানে ধরেন 5-7 হাজার $10,000 ইনভেস্ট করে নেবেন, প্রতি বছর অটোমেটিকলি এখানে অ্যাড হতে থাকবে, সমস্যা নাই। আপনার পাসপোর্ট নাই, ধরেন কথার কথা আপনার পাসপোর্ট নাই, অথবা আপনার এই যে রেডট পে থেকে নিতে পারেন $5-7 খরচ করে। আর যদি মনে করেন সবকিছু রেডি থাকে, যেমন পাসপোর্টের যে রেডি আছে, ব্যাংক অ্যাকাউন্ট রেডি আছে, আপনার নাই অন্য কারো আছে, তাইলে জাস্ট খালি কিছুই লাগবে না, আপনি খালি যাবেন, কার্ডটা নিয়ে যাবেন আর পাসপোর্টটা নিয়ে যাবেন, ব্যাংক অ্যাকাউন্ট কার্ডটা নিয়ে যাবেন আর পাসপোর্টটা নিয়ে যাবেন, তাইলেই মনে করেন দিয়ে দিবে, যাই বলবেন যে ডলার ইনভেস্ট করে দেন ই কমার্সের জন্য, ডলার ইনভেস্ট করে দিবে, তার 24 ঘন্টা বা 72 ঘন্টার মধ্যে ডলার অটো অ্যাড হবে, আপনাকে কনফার্মেশন করে জানাই দিবে। তারপরে ওই কার্ডটা, যে কার্ড নিয়ে গেছিলেন, কার্ডের নাম্বার, নাম, সিভিভি, এক্সপায়ার ডেট, এগুলো দিয়ে এখানে অ্যাড করে দিবেন। ঠিক আছে, রিমন ভাই বলেন। হ্যাঁ, তাহলে ভাই আমি বলতে চাচ্ছি কি যে ধরেন কার্ড আমার, বাট আমার তো পাসপোর্ট নাই, আমি যদি অন্য কারো পাসপোর্ট ইউজ করি এটাতে কি ডুয়েল কারেন্সি করা যাবে এইভাবে? না না না, অন্য মানে কারো পাসপোর্ট দিয়ে তো কেউ করতে পারবেন না, তো ব্যাংক অ্যাকাউন্ট লাগবে ওই পাসপোর্টের মালিক যার, তার। মানে আপনি তাহলে কি বললেন, মা বাবা বা ভাইয়ের, মানে যার যার কার্ড নিতে তার বললেন কার্ড তারই? তার পাসপোর্ট। আচ্ছা, বুঝতে
এটা হচ্ছে অ্যাড হবে হচ্ছে আপনার ব্যাংকে, ব্যাংক স্টেটমেন্টের সাথে ওইটা তো মিলতে হবে। জি, বুঝতে পারছি। আমি ওইটার জন্য একটু কনফিউশনে ছিলাম যে বাবা মা বা ভাইয়ের কারোর পাসপোর্ট বা ওইটাতে একটু কনফিউশনে ছিলাম, ওটা আচ্ছা বুঝতে আচ্ছা, পারছি, হ্যাঁ সমস্যা ঠিক নেই। আছে। এই তো আর কারো এই ছোটখাটো আর কারো এরকম টাইপের কোনো কোশ্চেন থাকলে আমি সলভ করে দিয়ে তারপরে ওই যে বুস্টিং এর মধ্যে চলে যাই। স্যার, হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট এখানে মানে শেখার জন্য করছি, ওখানে অ্যাড করি না। পরে যদি যখন প্রফেশনালি ভাবে কাজ করব তখন অ্যাড করে দিতে হবে। এই যে এইভাবে অ্যাড মানে করবেন। অ্যাড করতে পারেন, নয়তো আমি দেখাবো না। যদি বলেন যে পারি তাহলে পারলেনি। না না, পারি না, এটা দেখাই দিন। এখানে আসার পরে আপনারা চলে যাবেন হচ্ছে যে এখানে ক্লিক করার পরে সেটিং এন্ড প্রাইভেসি সেটিংস। সেটিং এ আসার পর নিচের দিকে লিংক অ্যাকাউন্ট বা এরকম টাইপের কিছু পাবেন হয়তো। এই যে লিংক অ্যাকাউন্ট, ঠিক আছে। লিংক অ্যাকাউন্টে ক্লিক করবেন। লিংক অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে ইনস্টাগ্রামও অ্যাড করতে পারেন, হোয়াটসঅ্যাপ অ্যাড করুন। আমার অলরেডি ইনস্টাগ্রামও কানেক্টেড করা আছে, হোয়াটসঅ্যাপও কানেক্টেড করা আছে, ঠিক আছে। এই যে নাম্বার কানেক্টেড করা আছে। এইভাবে অ্যাড করবেন। অ্যাড করার জন্য এখানে যে কানেক্ট আনাদার নাম্বার, আপনাদের তো অ্যাড করা না, এখানে যদি অন্য থাকে এখানে বাংলাদেশি +880 দিবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, দেওয়ার পরে সেন্ড কোড দিয়ে দিবেন, একটা কোড আসবে, কোডটা বসায় দিবেন, শেষ। আর কারো কোনো স্যার কোশ্চেন একটা এরকম? স্যার একটা ফেসবুক আইডি থেকে কয়টা পেজ ক্রিয়েট করা যাবে? অনেক, যতক্ষণ পর্যন্ত আপনাকে লিমিট দিবে। আমারই তো করা আছে মনে হয় অনেক কয়টা। ওই জায়গায় কি বিজনেস হোয়াটসঅ্যাপ দিতে হবে নাকি ও পার্সোনাল হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপ দিলে বিজনেস হবে? হোয়াটসঅ্যাপ, বিজনেস হোয়াটসঅ্যাপ ছাড়া কিন্তু অ্যাড রান হবে না হোয়াটসঅ্যাপে। ভালো কোশ্চেন। আচ্ছা। অ্যাড দেওয়ার সময় ফেসবুক থেকে কি ডলার আলাদা করা যায়? মানে ফেসবুক ডলার আলাদা দেবে না, যদি ডলার শেষ হয়ে যায় কার্ডের? আপনি ফান্ডে অ্যাড করতে পারবেন। ধরেন ফান্ড আছে, তাই বলে আবার যে প্রভিডেন্ট ফান্ড ওরকম না। আপনি চাইলে আপনার অ্যাকাউন্ট থেকে ফান্ডে ডলার অ্যাড করে রাখতে পারবেন, যখন ট্রানজেকশন হবে তখন ফান্ড থেকে টাকা কেটে নিবে, তখন আর ব্যাংক থেকে নেবে না। আর একটা ব্যাপার হচ্ছে, ফেসবুক তো এই যে বলছিলাম মনে হয় গত ক্লাসে যে প্রিপেইড না পোস্ট পেইড, আপনার ডলার যে সাথে সাথে যতটুকু কাটতেছে ততটুকুই যে আপনার ব্যাংক থেকে কেটে নেবে এরকম ব্যাপার না। $2, $3, $5, $10 হলে তারপরে কাটবে, তার আগে কাটবে না। একবার হয়েছে কি, এই যে ফান্ডের কথা যে বললাম, আমাকে বলছে, একটা ক্লায়েন্টের কাজ করি এখনো করি, আমাকে বলছে ফান্ডে $100 অ্যাড করতে। তো উনার খালি কয়দিন পর পরই এই ব্যাংকে টাকা থাকে না, এই থাকে না, সেই থাকে না, অ্যাড খালি বন্ধ হয়ে যায়। তে বলছে যে ফান্ডে তাহলে নিয়ে রাখেন, যেন ব্যাংকে টাকা না থাকলেও ওই ফান্ড থেকে কেটে নিয়ে যায়। তো আমার আবার মনে নাই, রাত্রে বলছিল মনে নাই, সকালবেলা ঘুম থেকে মানে উঠেই মনে হয়েছে যে আমাকে তো টাকা নিয়ে রাখতে বলছিল $100। তা আমি একটু ঘুমের ঘরেই $100 অ্যাড করতে লাগে করে ফেলছি $1000। পরে তো মনে করেন যে সেই অবস্থা। $1000 উনি আবার নিছিল নাকি বলে অন্য মানুষের একটা কার্ডের থেকে $100 ইয়ে করে। পরেই গতকালকে, গত 2 দিন আগে মনে হয়, 2 দিন কি 3 দিন আগে এই $1000 মানে কমপ্লিট হইলো। পরবর্তীতে এখন 50 50 করে $100 নিছিলাম 2 দিন, 100 না $150 নিছিলাম মনে হয়। আর কারো ছোট ছোট প্রশ্ন? স্যার, মনিটাইজেশন যে ফেসবুক পেজে আছে এটাতে অ্যাড রান করলে ভিউজের জন্য, অ্যাড রান করলে ওই ওই ভিডিও থেকে কি কোনো আর্নিং হবে? না। এখন অ্যাড রান করবো $5, তো এতে কি $5 কার্ডে রাখতে হবে না তার বেশি একটু করতে হবে কার্ডে? কার্ডে $5 থাকলেই হবে, আপনার কাটবে তো $5। আচ্ছা। আর কোনো কোশ্চেন?
আচ্ছা তানভীর ভাই, আমার একটা কোশ্চেন আছে। ইপিন ইপিন সম্পর্কে একটু কোনো ধারণা দিতে পারবেন আমাকে? মানে এই এখানে কি ইপিন সার্টিফিকেট বা ইপিন নাম্বার এমন কিছু লাগে পেমেন্টের ক্ষেত্রে? তিন নাম্বার না, বিন নাম্বার লাগে। আচ্ছা, বুঝতে পারছি, পিন বিজনেস নাম্বার। বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, আর একটা তিন নাম্বার হচ্ছে ট্যাক্স ট্যাক্স দেওয়া, কর আর একটা হ্যাঁ, বিন তিন নাম্বার। নম্বর ওটা না, কি বুঝে নাই? 3 নম্বর তো ওই যে কর, বছরে যে কর দেয় হ্যাঁ হ্যাঁ সেটার। হ্যাঁ হ্যাঁ, ট্যাক্স দেয় যেটা আর কি, কর। ওইটা না, আপনার বিজনেসের জন্য। ওইটা না, ওইটা না, হুম হুম, বিজনেসের জন্য ওইটা না, বিজনেসের জন্য এটা আলাদা। পিন। এটা আপনার অনলাইন থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, অনলাইনে এটা নাম্বার পাওয়া যায়। আর কারো কোনো কোশ্চেন? ভাইয়া এবার বুস্টিং শুরু করেন। পোস্টিং শুরু করতে হলে আপনারা চলে যেতে হবে business.facebook.com, ঠিক আছে? business.facebook.com আসবেন, আসার পরে এরকম ইন্টারফেস পাবেন। এইখান এইখানে দেখবেন যে ক্রিয়েটেড লেখা আছে। ধরেন আমি আবার যাই, বিজনেস ডট, যদি মনে নাও থাকতে পারে আবার এই পেজে আসবেন। আসার পরে এই যে মেটা বিজনেস সুইট, একই জিনিস, হ্যাঁ, এটাও যা, এটাও তাই। সো এখানে আসার পরে এই যে ক্রিয়েটেড, এইখানেও দেখেন বিভিন্ন গোল আছে, ঠিক আছে? এখানে বিভিন্ন গোল আছে, আপনারা এটা সিলেক্ট করুন যদি পেজের ওই যে ফলোয়ার বাড়াইতে চান। ওহো, এখানে তো আরো তো দেখাই নাই তোর, ফলোয়ারেরটা তো দেখাই নাই, তাই না? না আচ্ছা, পেজে অনেক সময় এরকম কাজ পাইতে, মানে আপনারা এরকম কাজ পাইতে পারেন যে বলবে যে হচ্ছে একটু ফলোয়ার বাড়ায় দেন, তখন কি করবেন? এটাই তো আমরা এটা নিয়েই তো কাজ করতেছিলাম, তাই না? হুম। এই যে নাম, এটা নিয়ে। তো এইখানে যে আরো ব্যাপারগুলো থাকে, এই যে আমরা এই পর্যন্ত কমপ্লিট করছি। এবার যদি কল, অনেক সময় থাকে যে কল নাও বাটন থাকে, হ্যাঁ, কল নাও বাটন থাকে যে কল করুন, সরাসরি কল নাও, কল টু অ্যাকশন বাটন হিসেবে কল থাকবে, কলে ক্লিক করলে আপনারটাতে কল চলে আসবে। তো ওইরকম যদি হয় তাহলে এখানে কল এইটাতে সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পরে যে নেক্সট এর মধ্যে গেলে এখানে নাম্বার দিতে বলবে। এই যে নাম্বারের অপশন আছে, এখানে কান্ট্রি আপনার বাংলাদেশে দিবেন। এই বাংলাদেশ দিয়ে এখানে ধরে নাম্বার দিবেন। নাম্বার দিয়ে এখানে যে পোস্ট যেভাবে ধরে প্রত্যেকটা সেম, বুঝছেন? প্রত্যেকটা সেম, প্রত্যেকটা সেম, বাট খালি ওই গোলটা একটু ডিফারেন্ট। হ্যাঁ। হুম। আমার এখানে কই গেল নাম্বারের অপশনটা, কই গেল? কল নাও রেড। আমি কখনো অবশ্য রান করি নাই। স্যার মেবি পোস্ট সাপোর্ট করতেছে না, এই কারণে নাম্বারের অপশনটা আসতেছে না। নাম্বার যে অপশন পোস্টটা, আসবে, এই যে এটা এটা দিলে আসবে, দেখেন। ধরেন হচ্ছে পোস্টে, আমার পোস্টে অলরেডি, শোনেন, যখন কোনো পোস্টে কল টু অ্যাকশন বাটন, আমি পেজে যাই, পেজে আসলাম না, এখানে যাই। এইখানে আসার পর এই যে হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ, এই যে বাটন, এইসব যদি বাটন থাকে, আপনারা অন্য কোনো
মানে এই বাটন চেঞ্জ করে যে মেসেজ নাও বাটন বা কল নাও বাটন বা অর্ডার নাও বাটন, এই পোস্টে কিন্তু আর করতে পারবেন না, এই ব্যাপারটা মাথায় রাখেন। আমি যে ওইখানে কল টু অ্যাকশন বাটন দিচ্ছি, এই বাটন অলরেডি ধরনের অ্যাড আছে, আমি কিন্তু এটা দিতে পারবো না। তো আমি দিয়ে দেখাচ্ছি আপাতত একটা। ধরেন ওই রকম অ্যাডটাই আমি এখানে আপাতত এখানে নেক্সট করি, নেক্সট, নেক্সট, ডান। এবার দেখেন বিএমজি বাংলাদেশ, এইখানে ফোন নাম্বার দিবেন। এবার কিন্তু এই যে পাশে খেয়াল করেন, এই যে পোস্ট কিন্তু আসছে, এই যে কল নাও বাটন, ঠিক আছে। হুম। এখানে ভ্যালিড ফোন নাম্বার দিতে বলতেছে, ফোন নাম্বার দিয়ে পাবলিশ করে দেবেন, শেষ। আর যখন হচ্ছে আপনারা একদম ফ্রেশ কোনো এই এরকম বাটন ছাড়া যখন হচ্ছে পাবলিশ করবেন, তখন আর পোস্ট ধরলে এই সমস্যাটা হবে না। হুম। আচ্ছা, এটা গেল, এটা গেল কল। তারপরে আর কি আছে জানো, এরপর আছে ওয়েবসাইট। ওয়েবসাইট এটার থেকে হচ্ছে যে কি বলে আর একটা আছে সেলস ক্যাম্পেইনে ভালো রেজাল্ট দেয়। সো ওয়েবসাইট আপাতত এখান থেকে আমি না দিচ্ছি, বাট সেম সিস্টেম, এখানে গেলে নেক্সট গেলে এখানে আপনার ওয়েবসাইটের লিংক দিতে বলবে, ঠিক আছে। এই যে ওয়েবসাইটের লিংক দিতে বলবে, দেওয়ার পরে এখানে যা ধরার কথা সেম ভাবে ধরবেন, হ্যাঁ। আর পরে আছে হচ্ছে অ্যাপ। অ্যাপটা এখানে অ্যাপ লাগবে, আমার নাই। আর কি আছে, এইবার আছে হচ্ছে যে ফলোয়ারের যে ব্যাপারটা, এই ফলোয়ারের ব্যাপারটা হলে এখানে আপনার দিবেন একদম ইনস্টাগ্রাম আর ফেসবুক, ঠিক আছে। এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এবারে এখান থেকে এবারে এখান থেকে নিচেরটাতে ক্লিক করবেন, ম্যাক্সিমাইজ নাম্বার অফ, এটা হচ্ছে পেজ আপনার ফেসবুকের আর কি, আর এটা হচ্ছে ইনস্টাগ্রাম। তো এখানে দিবেন, দেওয়ার পরে নেক্সট করবেন, একই। আর বাকিগুলো কিন্তু সেম। হুম। এখানে আগে শুধুমাত্র একটাই ছিল, এখন হচ্ছে ইনস্টাগ্রাম আর ফেসবুক, আপনার দরকার কোনটা। ইনস্টাগ্রাম হলে যে প্রথমে ইনস্টাগ্রাম বলছিল, ইনস্টাগ্রাম। আর যদি ফেসবুক পেজ হয় ফেসবুক পেজ, ফেসবুক পেজ দিলেন। তারপরে বাকি এগুলান যা আছে সব সেম। টার্গেটের ব্যাপার, এইখানে এসে ধরেন একটা ইমেজ নেন বা যেটাই নেন, এই একটা ধরেন ইমেজ নিলাম। এই যে ফলো, এটা রান করে দিলে এইখানে ফলো হইলে আপনার পেজে যতটুকু ফলোয়ার আছে আস্তে আস্তে বাড়তে থাকবে, হ্যাঁ। তো এইটুকু হচ্ছে এঙ্গেজমেন্টের টোটাল কমপ্লিট। আর বুস্টিংটা আমি দেখায় কমপ্লিট করতেছি। বুস্টিং হচ্ছে যে যে পর্যন্ত ছিলাম। হুম, এইখানে আসার পরে এই যে এটাতে যাবেন, বুস্ট ফেসবুক। এখানে আরেকটু, এটা তো এআই, তারপর গেট মোর মেসেজ। এইখান থেকে আপনি চাইলে এখানে গেট মোর মেসেজ বা হোয়াটসঅ্যাপ পেজ প্রমোট, এটা হচ্ছে কি বলে পেজের ফলোয়ার বাড়ানোর জন্য গেট মোর কল একটু আলাদাভাবে দেওয়া আছে। তো আমরা এইটাকে বাছাই করতেছি, এখান থেকে অনেক কিছু চেঞ্জ করে করে করতে পারবো। বুস্ট ফেসবুক কন্টেন্ট, এইখান থেকে তার আগে একটা ব্যাপার হচ্ছে, যেই পেজের ইয়ে করবেন, অ্যাড রান করবেন, ওই পেজটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। যে পেজে রান করবেন ওই পেজটা এইভাবে সিলেক্ট করে নেবেন। সো আমার এটা সিলেক্ট আছে, এই পেজ সিলেক্ট আছে। তো এই পেজে, আমার পেজে এখানে অনেকগুলো, ওই যে দেখছিলাম একটু আগেই, এই সেম জিনিসই এখানে আসছে, হ্যাঁ। হুম। আসার পরে ধরেন আপনি কোনো একটাতে বুস্ট করবেন, এখানে এই যে এই সেকশন, এটাতেই বরাবর যে বুস্ট আছে, বুস্টে ক্লিক করেন। এটা 3টা পেজ না, একটা পেজের মধ্যেই কমপ্লিট, শর্ট, খুবই ছোট। সো এইখান থেকে আপনারা এই যে গোল চেঞ্জ করে যেটা দরকার, গেট মোর মেসেজ ক্যাম্পেইন বা এঙ্গেজমেন্ট দরকার বা ভিজিটর দরকার, তো এইটা সব থেকে বেশি হয়। এটাই আমি দেখাচ্ছি। গেট মোর মেসেজ, এটা সেভ থাকবে। এইখান থেকে আপনাদের অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেবেন, কোন অ্যাকাউন্টের আন্ডারে অ্যাড রান করবেন। অ্যাকাউন্টটা সিলেক্ট থাকবে, থাকার পরে নিচের দিকে হুম, এইখানে নিচের দিকে এটা ওই যে দেখাইছিলাম যেটা যেটাতে দরকার,
হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, যেটা যেটা দরকার সেটা টিক মার্ক করে দিবেন। আর উপরে কি আছে, উপরে ওই যে টেমপ্লেট আর কি, টেমপ্লেটটা যেটা অটোমেটিক মেসেজ যেটাতে যাবে আর কি। আপনারা চাইলে যদি একটু এখানে ক্রিয়েট ক্রিয়েটে চাইলে ক্রিয়েট করতে পারেন, অথবা এইটা এডিট করে এখানে অপশনের কম দেওয়া, অপশন কম দেওয়া দেখতেছি। যাই হোক, এখান থেকে আপনারা এই টেমপ্লেট দিবেন, টেমপ্লেট দিয়ে এখানে আর তেমন কিছু নাই। ও যদি চান এটা অন করে দিলে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ হবে, এটা অফ করে দিলে বাকি তিনটাই দিতে পারবেন। আর অডিয়েন্স, অডিয়েন্সের অডিয়েন্সের এটা সিলেক্ট থাকলে নিচের এটাতে হচ্ছে আপনি ক্লিক করে এই জায়গা থেকে আপনার মেন ওমেন সিলেক্ট করতে পারবেন। নিচে এখানে দিবেন হচ্ছে লোকেশন, এই যে লোকেশন ধরলো ওইরকমই। তারপরে এইখানে হচ্ছে আপনার টার্গেটিং, ঠিক আছে, এখানে যেটা যেটা লিখবেন সেটা সেটা হবে। সেম সিস্টেমে আপনি যেটা লেখেন, ক্রিম কসমেটিক যেটাই দরকার এখান থেকে দিবেন, দিয়ে দিয়ে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে সেভ অডিয়েন্স, এই যে অডিয়েন্সটা সেভ হয়ে গেল। তারপরে নিচের দিকে আর কিছু নাই, এগুলান কিছু নাই, এগুলান হচ্ছে কাস্টম করলে, এগুলান আমার সেভ করা আছে। তারপরে এইটুকু গেল, এবার নিচে কয়দিন অ্যাড রান করবেন সেই কয়দিন এখানে দিয়ে দিবেন, এই যে এরকম ভাবে দেওয়া, ঠিক আছে। 4 দিন, 3 দিন, 2 দিন, এভাবে দিবেন। ধরেন শুরুর স্টার্ট ডেট দিলেন হচ্ছে 29 তারিখ, আর ইন ডেট এখানে যা দিবেন অটোমেটিকলি এখানে ধরে দিবে। দেখেন এখানে যদি 2 দিন দেন তাহলে 29 তারিখের সাথে 2 দিন হলে 1 জুলাই হয়। এখানে দিলে, এখানে বাড়াইলে এটা বাড়বে, কমাইলে কমবে। হুম। আর এটা যদি দেন তাহলে একদম কন্টিনিউয়াসলি চলতেই থাকবে, এটার কোনো ইন ডেট নাই। হ্যাঁ, আর এটা দিলে আপনি লিমিটেশন করে দিতে পারবেন 4 দিন পরে অফ হবে। এখন এখানে হচ্ছে বাজেটের যে ব্যাপার, এখানে ধরেন যে বাজেট দিবেন এই ডেটের সাথে অ্যাড হবে। যেমন ধরেন আমি $2 করে দিচ্ছি, 4 দিন তো চলবে, তাহলে 4 দুগুণা 8, $8 এখানে এই পাশে দেখতে পাবেন। হ্যাঁ, যদি ধরেন $1 করে দেন তাহলে 4 দিনে $4, এই যে এখানে $4 হয়ে গেল। হ্যাঁ, এই তো, এই হচ্ছে ব্যাপার। আর প্লেসমেন্ট যদি চান যে আপনি ওই যে ওইটাতে দেখছিলেন যে কমাবো বাড়াবো ফেসবুক বা এই সেই, তখন এই যে শুধুমাত্র ফেসবুকে দিবেন, ইনস্টাগ্রামে দিবেন না, এটা টিক মার্ক করে দিবেন। আর এটা দিলে অটোমেটিকলি যেটাতে বেশি রেকমেন্ড বা বেশি যাওয়া জরুরি সেটাতে ফেসবুকের এআই নিয়ে চলে যাবে, শেষ। এটা হইলে পারে এই যে নিচের দিকে কোনো বাটন আছে আমি দেখাইতে পারতেছি না, এই যে এইটাতে ঝাপসা, এই যে ডান পাশে যে পাবলিশ আছে না, এই পাবলিশে ক্লিক করবেন, অ্যাড রান হবে। আমি কিছু কিছু পেজে অ্যাড রান করি না, বুস্টিং করি। মানে ওরা চায় যে বুস্টিং করাইতে, ঠিক আছে। যেমন হচ্ছে এই পেজটাতে আমি সব সময় বুস্টিং করি। আহ বেশ কিছুদিন যাবত কাজ করায় না, এ কি পেজের অ্যাক্সেস রিমুভ করে দিছে? রিমুভ তো করার কথা না। হুম, আছে তো। আমারটাই এই যে এগুলান হচ্ছে সব বুস্ট করা, এগুলান সব বুস্ট করা, এগুলান বুস্ট সব আমিই করছি।
এই পেজটাতে বুস্ট করা, ওই ওই হচ্ছে বুস্ট চাই আমার ফ্রেন্ড। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে একদম ইজি প্রসেস, ঠিক আছে। যারা অ্যাড ক্যাম্পেইন পারে তাদের বুস্ট টুস্ট, বুস্ট নিয়ে সমস্যা নাই। এবার বলেন কারো কোনো ইস্যু আছে কিনা। নেক্সট ক্লাসে আমরা দেখবো কি, পিক্সেল সেটআপ দেখবো। হ্যাঁ, পিক্সেল সেটআপ দিয়ে অ্যাড রান। আপনাদের কারো ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের অ্যাক্সেসটা দিয়েন। আর আচ্ছা, নয়তো আমার ওয়েবসাইটে দেখাবো নি। নেক্সট ক্লাস 8:30টাতেই হবে। নেক্সট নেক্সট বলতে কালকের দিন পরে, ঠিক আছে। 35 এবং 36 নাম্বার ব্যাচের, মানে দুইটা মিলে একসাথে এই ক্লাসেই হবে। কারো কোনো কোশ্চেন অ্যাড রানের ব্যাপারে? ভাইয়া বুস্টিং এর ক্ষেত্রে বলে যে ইমপ্রেশন মানে এত কে আয়না দিবে বুস্টিং এর কারণে, তো এক্স্যাক্টলি কি ওই অ্যামাউন্টটাই না, আসে বুস্টিং এর পর? এর না, থেকে কম আসে? কম আসতে পারে, বেশি আসতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে এখানে পড়ে না কে এটা? অডিয়েন্স সাইজ দেখাচ্ছে এই পাশে শো করে আর কি। যেমন হচ্ছে আমি যাদের টার্গেট করছি এই টার্গেটের এই অডিয়েন্সের সাইজ হচ্ছে এত বড়। উম, 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 উম। স্যার, অডিয়েন্সের হ্যাঁ, সাইজ কি ডিপেন্ড স্যার। করে রেজাল্ট? হুম, স্যার, আপনি এটা তো বুস্টিং এ দেখাচ্ছেন না, আপনি তো এটা দেখাচ্ছেন হচ্ছে ওই যে আগের কি ফলোয়ার গেইন করার ওইটাতে দেখাচ্ছেন, ফলোয়ার বাড়াতে হয় কিভাবে। সমস্যা নেই, এখানেই শো করে অডিয়েন্সের সাইজ। হ্যাঁ, অডিয়েন্স বেশি ব্রড হইলে, অডিয়েন্স যখন বেশি ব্রড হবে তখন একটু ডলার লাগবে বেশি। অডিয়েন্স যখন একটু কম ভাইয়া আপনি হবে, বলছিলেন যে ইনস্টাগ্রামের হচ্ছে ইটা দেখাবেন, বুস্টিংটা ওই যে বলছিলেন আমাদের ট্রানসাকশন। ওইটা দেখাইছিলাম। কি একই টাইপে করতে হয়, মানে হ্যাঁ, একটু চেঞ্জিং? ওই যে সব সেম। অ্যাডরানের মতো যেভাবে ওই যে আমরা কানেক্ট করে দিছিলাম অ্যাডরানের ক্ষেত্রে, এটাও কি সেম এভাবেই? সেম ওইভাবেই। আচ্ছা। এইখানে দেখায়, এইখানে দেখায় তো এখন আর দেখায় না মনে হয়, যে কতটুকু ইমপ্রেশন, কতটুকু কি মানে কতটুকু রিচ বা কতগুলো মেসেজ আসতে পারে এখানে আগে দেখায় তো। আপনাদের নতুন অ্যাকাউন্ট ভেদে আবার কিছু হালকা পাতলা ডিফারেন্ট থাকে তো, মানে ইন্টারফেসটা একটু মাঝে মাঝে আলাদা হয়ে যায়। সো আপনারা একটু দেখেন। স্যার, আমার একটা কোশ্চেন ছিল। জি। স্যার, আমার এক আপু আমাকে জিজ্ঞাসা করছিল যে অর্গানিক ভাবে যদি ফলোয়ার বাড়ায় তখন কি ওনার পেজে কোনো সমস্যা হবে কিনা। না, এটা তো আরো ভালো। হ্যালো। হুম। তা কাজটা পারলে তো আমি নিতে পারতাম, আমার মানে একদম রিলেটিভস, কিন্তু স্যার আমি একটা অর্গানিক ফলোয়ার বাড়ানো মানে ঝামেলার কাজ। অর্গানিক ঝামেলা। ভাবে ফলো, মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে হাত পাতা লাগে, ও আচ্ছা সোজা আচ্ছা। কথা। স্যার, অন্য কোনো ওয়ে নাই এটা বাড়ানোর? হ্যাঁ, 2 নম্বরই বই আছে, শিখবেন। জি স্যার, শিখতে চাই। ইয়াল্লা, 2 নম্বরে বই আছে। দুই 30-40 টাকা খরচ করলে 1-2 হাজার ফলোয়ার পাওয়া যাবেন। ও হ্যাঁ, উনিও নাকি এরকম জানছে, ওনার কাছে কে মানে একজন বলছিল যে 1900 টাকা লাগবে আমাকে ফলোয়ার বাড়াই দিব। আমি মানুষের কাছ থেকে কত টাকা এভাবে খাইছি। আমার এই যে এই পেজে, এই পেজ না, এই পেজে মনে হয়
ভাইয়া 40-50 টাকা দামের গুলা বট হয় ম্যাক্সিমামই। ওগুলানে তো 2 নম্বর ফলোয়ার। আচ্ছা, আমার ওই পেজটা গেল কোনে? যাই হোক, ওসব পেজ টেজ আমি পরে দেখবো নি। এখানে ফলোয়ার নেওয়া ছিল কত যেন, অল্প কয়েক টাকা দিয়ে। একটা ছিল হচ্ছে এজেন্সি, আর একটা ছিল মনে হয় সার্ভিস নাকি। এই যে 10-15 টাকা দিয়ে মনে হয় নেওয়া আছে। যাই হোক, অনেক কথা হয়েছে। গুড নাইট। আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। ইয়াল্লা, এ কয়জন কে লিভ স্যার নিছে? বাকিরা ঘুমাই গেছে স্যার। আহ, ঢাকার মধ্যে কে না কে স্যার, থাকে না? আমি ঘুমাই নাই এখন। আপ- আপনাদের মধ্যে ঢাকার মধ্যে কে কে থাকে? আমি ঢাকা উত্তরাতে থাকি। আশরাফুল ভাই, আপনি থাকেন আসলে, আমি আমি জানি। ঢাকা সাভার, হ্যাঁ সাভার ধামরাই থাকি। আচ্ছা। আর আমি ঢাকা মিরপুর। আমি মিরপুর? ঢাকা লালবাগে। ঢাকায় তো মেলা মানুষই থাকেন দেখতেছি। এই কয়েকজন, 3-4-5 জন থাকেন ঢাকা। আর হচ্ছে, আর কে থাকে কই, খালিদ বিন ওয়ালিদ ভাই থাকে হচ্ছে রাজশাহী চাপাই। তারপরে হচ্ছে মিট আপ করবেন নাকি একটা? মিট আপ করলে করা যায়, ব্যাচ 2টা কমপ্লিট হইলে মিট আপ করলে করা যায়। মানে আমরা তো 35 ব্যাচ চাচ্ছিলাম একটা মিট আপ করার জন্য। কয়েকজন আছে আর কি, 10-12 জন হবে হয়তো।